নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব বিভিন্ন দেশের রূপকথার গল্প ও লোককাহিনী অবলম্বনে জাপানের লোককাহিনী গোন ও কোমার বন্ধুত্ব। জাপান আমাদের এশিয়া মহাদেশের একটি দেশ, বরং বলা চলে জাপানকে নিয়েই এশিয়া গর্ব করতে পারে ইউরোপ আমেরিকার সঙ্গে। সেই জাপানের লোকগল্পের আমাদের দেশে কিন্তু খুব পরিচিতি নেই। এবার সুযোগ পেয়ে আনন্দটা গ্রহণ করি। জাপানের এক প্রদেশে গোন নামে এক হলু বিড়াল ছিল। বিড়ালটি দেখতে ছিল খুবই সুন্দর। সে তার চোখ দিয়ে অন্ধকারেও সব কিছু দেখত দিনের আলোর মতো। সে এক সঙ্গীত শিল্পীর বাসায় থাকত। গোনকে তিনি খুবই পছন্দ করতেন। কোনো কিছুর বিনিময়েই গোনকে হাতছাড়া করতে রাজি ছিলেন না সেই শিল্পী। ওই বাড়ির কাছে বাস করতেন এক সুন্দরী রমণী। তার সারাক্ষণের সঙ্গী ছিল কোমা নামের ট্রোল একটি পোষা বেড়াল। খুবই মার্জিত, রুচিশীল ও অভিজাত প্রকৃতির বেড়ালটি। অত্যন্ত ভদ্রভাবে সে মাছ, কাটা, দুধ ইত্যাদি খেত। খাওয়ার পর তার ছোট গোলাপি জিভ দিয়ে সে তার মুখ, হাত, পা চেটে চেটে পরিষ্কার করত। এতে তার কোনো ভুল হতো না। তার মালিক সবসময় বলতো, কোমা, কোমা, তুই না থাকলে আমার কি হবে? একদিন ওই দুই বেড়াল ভ্রমণে বেরুলে একটা চেরি বৃক্ষের নিচে তাদের দেখা হলো। গাছটি তখন ফুলে ফুলে ছেয়ে গিয়েছিল। প্রথম দর্শনেই বেড়াল দুটির একে অপরকে ভালো লাগে। গোন বেশ কিছুদিন ধরে ভাবছিল যে এবার তার একটি সাথী দরকার। কিন্তু আশেপাশে যেসব পুষির সঙ্গে তার দেখা হতো তাদের কেউই ওর মনোপুত হয়নি। কিন্তু কোমাকে দেখা মাত্রই তার মনে হলো এরকম একটি বিড়াল বন্ধুর কথাই সে এতদিন মনে মনে ভেবে এসেছে। কোমারও মনে হলো গোনই তার বন্ধু হবার যোগ্য হলো। কিন্তু উভয়ই তাদের পথে বেশ কিছু বাধা দেখতে পেল। প্রথমত, গোন তার প্রভু সঙ্গীত শিল্পীর কাছে গিয়ে অনুরোধ জানালো তিনি যেন কোমাকে ওই ভদ্রমহিলার কাছ থেকে কিনে নেন। কিন্তু তিনি রাজি হলেন না। কোমাও তার মালিককে অনুরোধ করল তিনি যেন গোনকে কিনে তার বাড়িতে নিয়ে আসেন। কিন্তু তিনিও কোমার কথায় কর্ণপাত করলেন না। গোন কোমার ইচ্ছা ব্যর্থতায় পর্যবেসিত হতে চলল। অবশেষে তারা পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। এক চাঁদনি রাতে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সারা রাত, পরের সারা দিন তারা পথে পথে ঘুরে বেড়ালো। তারপর তারা এসে পৌঁছল একটা ভারী সুন্দর পার্কে। সেখানে চমৎকার গাছগাছালি, ঠান্ডা আবহাওয়া, স্নিগ্ধ ছায়াঘেরা পরিবেশ। গোন কোমার কাছে মনে হলো এ যেন স্বর্গোদ্যান। কিন্তু কাছে লুকিয়ে অপেক্ষা করছিল বিরাট আকারের একটা রাক্ষস। তার 4 পা, বিশাল লেজ, ধারালো দাঁত আর থাবা নিয়ে সে সুযোগ খুঁজছিল ওদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কোমা ঝটপট তার কাছের চেরি গাছটায় উঠে বসল। আর গোন তার দাঁত মুখ খিচিয়ে গলার মধ্যে গড়গড় আওয়াজ তুলে বন্ধুকে বাঁচাবার জন্যে রুখে দাঁড়ালো। কিন্তু রাক্ষসটা ছিল যেমন বৃহদাকার তেমনি ভয়ঙ্কর। তার বিরুদ্ধে গোনের টিকে থাকার কোনো আশাই ছিল না। ভাগ্যক্রমে একটি ভৃত্য এদের গড়গড় ও তর্জন গর্জন শুনে পার্কে এসে উপস্থিত হয়। কাণ্ড কারখানা দেখে সে রাক্ষসটাকে তাড়িয়ে নিয়ে তার খাঁচায় ঢুকিয়ে দেয়। তারপর গোনকে কোলে তুলে ওই পার্কের মালিক রাজকুমারীর কাছে নিয়ে গেল। অতএব গোন যখন রাজকুমারীর কাছে, আর কোমা তখন চেরি গাছের মাথায় বসে আছে। রাজকুমারী গোনকে খুব আদর যত্ন করলেন। কিন্তু কোমাকে ছাড়া তার কিছুই ভালো লাগলো না। কোনো উপায় না দেখে সে মনে মনে ভাবল একটু ধৈর্য ধরে থাকি, দেখা যাক কী করা যায়। গোন একটা গুরুত্বপূর্ণ সময়ে রাজকুমারীর কাছে এসেছিল। কিছুকাল ধরে এক দুষ্টু জাদুকর রাজকুমারীর প্রেমে পড়ে গিয়ে তাকে করায়ত্ত করার জন্য নানা রকম জাদুর আশ্রয় নিচ্ছিল। সে বিভিন্ন রূপ নিয়ে তার কাছে এসে তাকে জ্বালাতন করছিল। একদিন রাজকুমারী বারান্দায় বসে আপন মনে গুনগুন করে গান গাইছিলেন। হঠাৎ তার মনে হলো জানালা বেয়ে কী যেন উপর দিকে উঠে আসছে। এক নজর দেখে তিনি বুঝতে পারলেন ওই দুষ্টু জাদুকর নতুন ছদ্মবেশে তার কাছে আসছে। সাপটিকে একে বেঁকে অগ্রসর হতে দেখেই তিনি ভয়ে চিৎকার করে মূর্ছা গেলেন। গৌণ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে
এবং তার ধারালো দাঁতের কামড়ে সাপটিকে মেরে ফেলল। আর যে জাদুকর এতদিন রাজকুমারীর জীবনকে অভিশপ্ত করে তুলেছিল, তার জীবন মুহূর্তে শেষ হয়ে গেল। গুণ আগে রাজকুমারীর প্রিয় ছিল, এখন থেকে তার প্রতি রাজকুমারীর ভালোবাসা 10 গুণ বেড়ে গেল। কিন্তু কোমাকে সে ভুলতে পারে না, তাই তার সুখ কখনো পূর্ণ হয় না। একদিন সে রাজকুমারীর জানালার চৌকাঠে বসে রোদ পোহাতে পোহাতে পার্কের দিকে তাকাতেই দেখল বড়সড় কদাকার একটা হুলু বেড়াল একটা ছোটোখাটো পুষিকে খুব জ্বালাতন করছে, তাকে ভয় দেখাচ্ছে। গৌনের চিরকালের স্বভাব সবল অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের পক্ষ নিয়ে লড়াই করা। লাফ দিয়ে সে পার্কে ছুটে গেল। তারপর আঁচড়ে কামড়ে খামছে হুলুটাকে পার্কের বাইরে তাড়িয়ে দিল। সে যখন পুষিকে সান্ত্বনা দেওয়ার জন্যে ঘুরে তার দিকে তাকালো, তখন বিস্ময়ের সঙ্গে সে লক্ষ্য করল যে ওই পুষি বেড়াল তো আর কেউ নয়, তারই হারিয়ে যাওয়া বন্ধু কোমা। গন মিউ মিউ করে কোমাকে ডাক দিতেই সে ওর কাছে ছুটে যায়। তারা বারবার একে অন্যের নাকে নাক ঘষে দেয় আর গড়গড় শব্দ করতে থাকে। তারা দুজনে বন্ধু হয়ে একসাথে বাস করার ইচ্ছা প্রকাশ করল। গন কোমাকে রাজকুমারীর কাছে নিয়ে গেল। রাজকুমারী খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমরা দুজন আজ থেকে রাজপ্রাসাদেই থাকবে।